সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1,00,000 রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1,00,000 সৈন্য। মোট 9 লক্ষ। এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী, ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছে, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদা। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে। তো তার এই এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা এগিয়ে যাচ্ছে, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামনে থেকে করছে। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম